তো চলো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছে এক নতুন রেসিপি নিয়ে। ডিম আর পালং দেখে বুঝতেই পেরেছো কি হতে পারে। না, তোমরা আই থিঙ্ক আইডিয়া করতেই পারোনি। ডিমের তো কারি, ডিমের ঝোল সবাই খেয়েছো। তো চলো আজকে নতুন একটা রেসিপি করব, সেটা হচ্ছে ডিম পালং। তো ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর অন্যদিকে পালং শাকটা কেটে নিলাম। তো চলো তার মধ্যে টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর পালং শাকটা সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ডিম সেদ্ধটাও হয়ে গেছে। তো কিছুই না, ডিমটা ভালো করে ছাড়িয়ে নিয়ে দেখতে পাচ্ছ পিস পিস করে কেটে নিয়েছি। হাতে যদি 5 মিনিটেরও কম সময় থাকে তাহলে বলবো এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। তো তোমরা জানোই পালং শাকটা সেদ্ধ করা হয়ে গেলে ওটা ঠান্ডা জলে চুবিয়ে নিতে হবে সবুজ রঙটা ধরে রাখার জন্য। তো সেটাই করলাম, মিক্সার গ্রাইন্ডে নিয়ে ভালো একটা ফাইন পেস্ট করে নিলাম, আর অন্যদিকে কড়াইতে সেই ডিমগুলোকে ভালো করে ভেজে নিলাম। এইভাবে চটজলদি করে যদি রেসিপি থাকে তাহলে এর থেকে ভালো কোনো রেসিপিই হবে না। তো চলো তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে রসুন দিয়ে দিলাম। এবারে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। রান্নার ভিডিও করতে তো আমার বেশ ভালোই লাগে, তার মধ্যে যদি ভালো কমেন্টও আসে তাহলে আরোই ভালো লাগে। তো কয়েকজন লিখেছিল তোমার পাশে আছি, তুমি এইভাবে চালিয়ে যাও। তো আমারও শুনে সত্যিই খুব সুন্দর লেগেছে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তারপরে আমি দিয়ে দিলাম টমেটো, ভালো করে ভেজেও নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, ধনে জিরে গুঁড়ো, ওইদিকে লাল লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মাখা মাখা করবো। এবারে কষাতে হবে, একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। তার মধ্যে যে ফাইন পেস্টটা করেছিলাম পালং শাকের, সেটাও দিয়ে দিলাম। তো চলো সেটাকে ভালো করে গ্রেভির সাথে মেখে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে। আর কিছুই না, তো চলো এবারে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম ছাড়া এই ডিশটা না একটু অসম্পূর্ণই লাগে বলতে পারো, তাতে আরও স্বাদটা বেশ ভালোই হয়। তো দিয়ে এটাকেও ভালো করে নেড়ে নেবো। যদি তোমরা আমার এই কথাটা শুনে বা আমার এই রেসিপি দেখে একবার রেসিপিটা বানাও, আমি বলছি খুবই সুন্দর খেতে হয়েছে। তো আর কিছুই না, আমাদের রেসিপি রেডি। দিয়ে দিলাম ডিমটা। এবার ডিম ভাজাটা দেওয়ার পর 5 থেকে 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবে। তো চলো ফাইনাল লুক দেখে নাও। চটজলদি রেডি ডিম পালংয়ের রেসিপি। দেখতেই পাচ্ছ ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে। নিয়ে নিলাম চামচের মধ্যে। বুঝতেই তো পারছো ধোয়া উঠছে, তাই একটু ফু দিয়ে ঠান্ডা করে নিই আগে। তো চলো। উফ, জাস্ট অসাধারণ।